নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। তো আজ হচ্ছে বুধবার, সকাল এখন এই 10টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, প্রথমেই বলে দিচ্ছি। তো সকালটা পুজো করে সকালটা শুরু করছি, মানে স্নান টানগুলো হয়ে গেছে, সকালের যা সকালের কাজ থাকে হয়ে গেছে। এবার একটু পুজো করে নেব। আজ বুধবার, আজ বেরোবো কলকাতার উদ্দেশ্যে। পুরো 1 বছর পর আবার বাড়ির টানে ঘরের টানে ফিরবো, ঘরের মেয়ে। তো কালকে তো ইডলি বানিয়েছিলাম, কালকে ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর কাল শেষ হয়েছে এবং আজকে আমরা বেরিয়ে যাব রাত্রে কলকাতার উদ্দেশ্যে। কারণ সময় আছে বেশি নেই, যদিও রেজাল্ট বেরোতে কলেজ খুলতে দেরি আছে, কিন্তু যে কোচিংয়ে দিয়েছি কোচিং শুরু হয়ে যাবে, তার জন্যই আমরা সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। তার জন্যই আজকে টিকিটটা কেটে নেওয়া। তো কালকে ইডলি করেছিলাম, সেই ইডলির ব্যাটার অনেকটা রয়ে গেছিলো। আমি তো বলেইছিলাম কালকে যে আমি ইডলি করলে ধোসাও করে নিই। তো ধোসার আলুর তরকারি করব, তার জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিচ্ছে একটু। এবার কারি পাতা একটু লাগবে ফোড়ন দিতে, কারি পাতাটা আনবো ভুলে গেছি, ধূপ দিয়ে ভাবলাম নিয়ে আসবো, ভুলে গেছি। এবার কারি পাতা অন্য সময় আমি একটা করে এরকম ডালের এটা নিয়ে নিই, কিন্তু ওইভাবে নাকি নিলে হয় না। আর আমি ওপর দিকের পুরো এটা একটু ভেঙে নিয়ে নিলাম, ছেলে বকছে যে কেন এরম নিলে। আমি বলছি এইরকম নিলে কী হয়, আবার ওইখান থেকে 2-4টে করে আবার ফ্যাঁক গজায়, ওটা বেশি বরঞ্চ ভালো হয়। তো প্রথমে কতগুলো পাতা নিয়ে নিয়েছি, এবার কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে সাদা তেলটা একদম ঘরে পুরো চাঁচপোচ ফুরিয়ে গেছে, ঘরে প্যাকেট আছে কিন্তু কাটিনি। এখনও তো দিন 15 মতো কলকাতায় থাকবো, তো একেবারে কলকাতা থেকে এসে তেলের যে পাত্রে তেলটা থাকে মেজে পরিষ্কার করে তারপর তেলটা ঢালবো। সেই জন্য সর্ষের তেলেই করছি, যেহেতু এটা আলুর তরকারি অতটা খারাপ লাগবে না, মানে কিছু মনে হবে না। যেমন ধোসা যদি সর্ষের তেলে করি খাওয়া যাবে না, কিন্তু তরকারিটা খাওয়া যাবে। তো সেই তেল গরম করে একটু সর্ষে জিরে ফোড়ন দিয়েছি, একটু কারি পাতা ফোড়ন দিয়েছি, আর একটু ছোলার ডাল বিউলির ডাল দিয়ে দিলাম। দিয়ে ছোলার ডাল বিউলির ডালটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, লালচি করে নিয়েছি। নিয়ে নেবার পর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি, আর একটু দিলাম লবণ, আর দিচ্ছি একটু হলুদ। লবণটা তো দিতেই হবে স্বাদ অনুযায়ী। আর আলুটা কালকে সিদ্ধ করে রেখেছিলাম রাত্রে, একদম গরম আলু সিদ্ধ করি সেটা তৈরি করলে আমার যেন মানে অত টেস্ট লাগে না। একটু ঠান্ডা আলুটা হলে, যেমন আলুর পরোটা এইরকম ধরনের আলুর তরকারিটা ধোসার আলুটা করলে আগের দিন সিদ্ধ করে রাখলে ভালো হয় টেস্ট। তো এবার জাস্ট কিছুই না, আলুটা শুধু এর সঙ্গে একটু এবার খুন্তি দিয়ে একটু এরকম ঘেঁটে ঘেঁটে দেবো, একটু মানে ভাঙা ভাঙা করে দেবো। আর সব শেষে একটু ধনে পাতা কুচি আর একটু আমি কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো ফোড়নে যে গোটা গোটা পাতা দিলে না, এরা বাবা ছেলে ফেলে দেয়, আমিও ফেলে দিই, মানে খাওয়া যায় না গোটা গোটা থাকলে। আর এরকম কুচিয়ে দিলে কিন্তু আর ফেলতে পারে না, খেয়ে নেয়। আর কারি পাতা তো চুলের জন্য স্কিনের জন্য খুব ভালো, এমনকি সুগারের জন্য কারি পাতা খাওয়া খুব ভালো। তো ওর বাবার যেহেতু সুগার আছে, মানে ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য আমি কারি পাতাটা যে রান্নাগুলোই যায় এই জন্য কারি পাতাটা একটু কুচিয়ে দিই। কুচিয়ে দিলে কি হয়, খাওয়া হয়ে যায়, শরীরও ভালো হয়। আজকে বলছি না, মানে সাদা তেলটা একদম ফুরিয়ে গেছে, কিন্তু এই সময় কী করি, আমি ঘি দিয়েই করি, ঘি আর সাদা তেল মিশিয়ে। আর যেহেতু চলে যাব বলছি বারবার, 15 দিন থাকবো না, ফ্রিজ হয়তো দেওরা দুজন শোবে, কখন ফ্রিজ অফ করবে অন করবে খারাপ হতে পারে। তো দেখছি ঘরে একটু বাটার থেকে গেছে, তো ভাবছি ফেলে কেন নষ্ট কেন করব, ওই বাটার দিয়েই আজকে ধোসাগুলো করে নেব। তো তাওয়াটা প্রথমটা যে দিয়েছি খেয়ালই ছিল না, তাড়াহুড়ো করছি, কারণ আমি রান্না করতে করতে যেটা মনে পড়ছে গুছোচ্ছি, মানে এক জায়গার বাবা বলে যেটা মনে পড়বে সেটাই বার করে রাখবে, মানে বাবা তো গুছোয়, তো আমি এটা করতে থাকি। তো প্রথমে ভুলে গিয়েছিলাম যে তাওয়াটা গরম করে একটু জল দিয়ে আগেবার সেটাকে ঠান্ডা করতে হবে, খেয়ালই নেই। ওই যে বলছি তাড়াহুড়োর ব্যাপার, এক তো রান্না ভাজা আছে সারাদিন 2-3 বার, তার ওপর সঙ্গে সঙ্গে আবার কি আছে কখন কি নেবো না নেবো সব একটা জায়গায় বাবা বলে তুমি বার করে রাখবে, আমি আমার সময় মতো ব্যাগটা গুছিয়ে নেব। আজ 20 বছর হয়ে গেল কলকাতা থেকে যখন ব্যাঙ্গালোরে আসি, বা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাই, ব্যাগ গুছানোর দায়িত্বটা থাকে ওর বাবার। তো আমাকে খালি বলে যেগুলো তোমার দরকার প্রয়োজন তুমি সেইটাই করবে। দেখুন কত সুন্দর ধোসাগুলো হয়েছে। বাইরে একটা ধোসা খাবেন 70-75 টাকার দাম, অথচ পেটও ভরবে না। আর আপনি 70-75 টাকা যদি ঘরে খরচা করেন, পুরো ফ্যামিলি আপনি খেতে পারবেন। ওর বাবা এখনও আসেনি, আগে ছেলেটাকে দিয়ে দিচ্ছি। আজকে সবাই একসঙ্গে খাবো বললে হবে না, কাজ আছে যেহেতু। তোর বাবা যখন এসেছিলো খেতে, তখন আমি আর মানে ভিডিও করতে পারিনি। বারবার বলছি কাজ করতে করতে অনেক কিছুর ব্যাপার থাকে, কোথাও যখন যাই গুছোনোর ব্যাপার থাকে। তো আজ যেহেতু একটু সারা রাত আজকে জাগতে হবে, কারণ আমাদের ফ্লাইট আছে ভোর 4:30, বাড়ি থেকে ওই 1:30-2টোয় বেরোবো ভাবছি। 2টোয় না বেরোলেও 1-1:30টার মধ্যে বেরোবো। তো সারা রাতটাই আজকে জাগতে হবে, সেজন্য আজকে পেঁয়াজ রসুনের কোনো তরকারি করবো না। তো ঘরে আধখানারও কম বেগুন ছিল, আর কটা 3-4টে উচ্ছে পড়েছিল, তো সেই উচ্ছে আর বেগুনটা ভেজে নিয়েছি। আর ঘরে পটল ডাঁটা একটু ঝিঙে ছিল, সেই দিয়ে মাছ দিয়ে একটু ডবগা ঝোল করব, মানে কোনো পেঁয়াজ আদা রসুন দিয়ে কিছু করবো না। ভাত বসিয়ে দিয়েছি, আর 2টো আলু একটু সিদ্ধ এক্সট্রা রয়ে গেছিলো ধোসার, সেই 2টো আলু একটু পরেটা সিদ্ধই আছে,
ভাত একটু পরে দিয়ে দেবো, ভাতের হাঁড়িতে গরম হয়ে যাবে, আলু ভাতেটা মেখে নেবো, আলু মাখাটা। এরকম ঝোল জাতীয় কিছু হলে আলু মাখাটা তো বেশ ভালোই লাগে। তো রান্না করছি আর ভাবছি যে আজকে দুপুরের দিকে একটু শোবার একটু চেষ্টা করব। জানি না শুতে পারবো কি না, কারণ যেদিন আমরা অন্য দিন শোবো না মনে করো শুয়ে পড়ি, কিন্তু কোথাও যখন যাবার থাকে না একটা এক্সাইটমেন্ট শরীরে কাজ করে, যার জন্য মানে শোবো মনে করলেও ঘুম আসতে চায় না, সেটা রাতেই হোক আর দুপুরেই হোক। তো এই যে মশলা বেটে নিয়েছি, আমার মশলা বলতে এখানে ধনে জিরে মৌরি আর গোলমরিচ আছে, আর একদম একটুখানি 1/2 ইঞ্চি মতো আদা আছে, সেটা আমি সবজি ভাজতে ভাজতে কিন্তু ভেজে নিয়েছি। মানে যখন করলা বেগুন টেগুনগুলো ভাজছিলাম তখন আমি ভেজে নিয়েছি। তো এটা কিন্তু রুই মাছ আছে, রুই মাছটাই ভেজে নিচ্ছি। প্রথমে 3টে ভেজে নিয়েছি, আরও 3টে যে ভাজা ভাজা হয়েই এসছে। ছেলের মন মোটো, দেশে যাবে কলকাতায় যাবে তার যেমন একটা আনন্দ, আবার ছেলের এখন থেকে দেশে যায় না তাতেই মন খারাপ হচ্ছে যে আমরা অল্প দিন কেন থাকবো, কারণ আমরা বেশি দিন নেই, আমরা খুব বড় জোর 13 দিন থাকছি, 13-14 দিন। কারণ ছেলের এইবার বললাম কোচিং শুরু হয়ে যাবে, আর ওর বাবারও কাজ থাকে, যার জন্য বেশি আর থাকতে পারি না, আমরা এই 12 দিন 13 দিন এরকমই থাকি। এই যে ঝোলটা ভেজে মানে সবজিগুলো ভেজে প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে, শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার তেলে মাছ ভেজে তেলে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলাটা কষিয়ে নিয়েছি, নেবার পর ঝোলটা দিয়ে দিয়েছি, দেবার পর মাছটা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই ঝোল হয়ে যাবে আমাদের। ঝোল ভাজা একটু আলু ভাতে, ব্যাস দুপুরে রান্না একদম ভালো খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। এই যে রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান জড়িয়ে দিয়েছি আমি, আর এই যে ভাজা, ব্যাস আর কি চাই। এবার আমাকে বাসন মাজতে হবে, যে অনেক বাসন পড়েছে। এই যে বাসনটা খালি মেজে উঠেছি, দেখুন বাসন এখনও জল শুকনো হয়নি। ওর বাবা এসে গেছে, ওর বাবাকে বলেইছিলাম একটু সকাল সকাল আসবে, খেয়ে দেয় যে একটু শোবো, যেহেতু সারা রাত ঘুমাবে না, আমার আবার সারা রাত না ঘুমালেই মাথার যন্ত্রণা অ্যাসিডিটি শুরু হয়ে যায়। ভাতটা যেহেতু গরম আছে, ঝোলটাও গরম, সেই জন্য ভাতটা আজকে একটু চাড়িয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে সুবিধা হবে। আর এই যে আলুটা একটু মেখে নিই, ওদের বাবা ছেলেকে আগে ভাতটা দিয়ে দিয়েছি, আমি বাড়বো, আমার আলুটা মেখে নিয়ে আলুটি সেই মেখে নেব। এখন বিকালবেলা ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমোতে পারিনি, বললাম না কোথাও যাবার থাকলেই একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো সেই জন্য ঘুমোতে পারিনি, সব উঠেই পড়লাম। ফ্রিজে যেহেতু তরমুজ ছিল, কালকের বাবা 4.5-5 কেজি তরমুজ এনেছিল, অতটা তো একদিনে খাওয়া যায় না, তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে বার করে অত ঠান্ডা তরমুজ খাওয়া যায় না, আর ফ্রিজে কাটা ফল আমরা কেউ খেতে চায় না, কিন্তু জুস করে দিলে সবাই খেয়ে নেয়। তো প্রথমে তরমুজটা ঘুরিয়ে নিয়েছি, আবার তরমুজের কিছুটা পাল্প রয়ে গেছিলো, তাতেই একটু আঙুর দিয়ে দিয়েছি, যেহেতু 15 দিন থাকবো না, এইসব জিনিসগুলো তো টুকটাক তুলে মানে শেষ করতে হবে, সেই জন্য করে নিচ্ছি, একটু চিনি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তরমুজটা বাইরে ছিল বলে ওইটা একটু নর্মাল ওয়াটার দিলাম না, মানে ঠান্ডা জল দিলাম, একটু জুস মাত্র ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো এখন এইটা খেয়ে আবার বিকেলবেলা রান্নাবান্না করে তারপর বেরোবো। তো আজকের ভিডিওটা এর থেকে আর বেশি বড় করবো না, কারণ সারা দিনের এখনও রাত্রে রান্না খাওয়া, এমনকি যখন বেরোবো ব্যাগ গুছবো ওইসব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আর বাড়াবো না। আজকের ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।